সবেমাত্র কিছুদিনই হলো ভারতবর্ষের বিখ্যাত শিল্পী জুবিন গার্গ প্রয়াত হয়েছেন। আসাম সরকার 3 দিন গোটা রাজ্য বন্ধ রেখেছেন। তবে তার মৃত্যুর 3 দিন পার হওয়ার পরেও যেন গোটা দেশ তার মৃত্যুর শোকে শোকাহত। শ্রোতাদের মনে তার কণ্ঠের সুর এমন ভাবে গেঁথে গেছে যা কখনোই মিটবে না। তার স্বর্গগমনের 3 দিন পরেও দুর্গাপুজোর প্রতিটি মণ্ডপে মণ্ডপে তার গান চলেছে অনবরত। তিনি তার গানের মধ্যে দিয়ে তার অস্তিত্ব প্রমাণ করে গেছেন এবং তিনি আমাদের মাঝে না থেকেও যেন তার গানের মাধ্যমে সর্বক্ষণ আমাদের হৃদয়ে অমর হয়ে থেকে যাবেন। আসামবাসীর কাছে সে শুধু জুবিন গার্গ নয়, আসামবাসীর কাছে সে হলো আসামের হৃদয়। সে নিজের গোটা জীবনে ৩৮,০০০-এরও বেশি গান গেয়েছেন ৪০টি ভিন্ন ভাষায়, যার মধ্যে রয়েছে ইয়া আলীর মতো জনপ্রিয় গান। বাংলা ছবিতেও তার কণ্ঠের বহু গান রয়েছে। সে নিজের রাজ্য আসাম থেকে শুরু করে পাশের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বলিউডেও নিজের নাম অমর করে রেখে গেছেন। ভক্তরা তার কণ্ঠের গানে আত্মহারা হয়ে যায়। সে শুধু একজন সঙ্গীত শিল্পী নয়, সে একজন প্রকৃত সমাজসেবী। করোনার সময় সে নিজের বাড়িকে আইসোলেটেড রোগীদের জন্য দান করেছিলেন। সে তার উপার্জিত অর্থের একটি অংশ দিয়ে গরিব দুস্থদের জন্য একটি আহার আশ্রম বানিয়েছিলেন। সে বলতো, আসাম 3টি জিনিসের জন্যই বিখ্যাত, গন্ডার, ব্রহ্মপুত্র আর জুবিন। সে মানুষ হিসেবে খুবই সাদামাটা ছিল। জুবিন গার্গ একটি কথা সর্বদাই বলতেন যে তার কোনো ধর্ম নেই। খুব সাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা একটি ছেলে আজ গান গেয়ে সকলের মন জয় করে চলে গেছে না ফেরার দেশে। তার জীবনের শুরুটা খুবই কষ্টের মধ্যে দিয়ে হলেও সে নিজের প্রতিভা ও কণ্ঠের পরিশ্রমের দ্বারা গোটা দেশের মানুষের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে। তার শেষ যাত্রায় অজস্র লোকের আগমন বিশ্বের 4র্থ রেকর্ড, যেমনটা মাইকেল জ্যাকসন, লতা মঙ্গেশকরের শেষ যাত্রায় হয়েছিল। তার শেষ যাত্রায় 25 কিলোমিটার পর্যন্ত ভক্তদের জমায়েত বুঝিয়ে দিয়েছে যে সে ভক্তদের হৃদয় জুড়ে কিভাবে অবস্থান করে। সে পৃথিবীতে থাকুক বা না থাকুক, ভক্তদের হৃদয় সর্বক্ষণ একইভাবে থেকে যাবে। আসুন আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করি। ঈশ্বরের কাছে এই প্রার্থনা, সে না ফেরার দেশে যেন ভালো থাকে।